আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। নাস্তা বানানোর সুবিধার্থে এই মুড়িগুলোকে এখন আমি একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নেতিয়ে যাওয়া কিংবা অনেক দিনের পুরনো মুড়ি দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মুড়ি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে মুড়ির সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার মুড়িগুলোকে কিছুটা নরম করার জন্য এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে নাস্তা বানানোর জন্য মিশ্রণটা পারফেক্ট হবে না। তো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে পানিটাকে আমি মুড়ির সাথে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলেই দেখতে পাবেন মুড়ি কিছুটা নরম হয়ে এসেছে। এইবার নাস্তাটার বাইন্ডিং এর জন্য প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েই তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ো কিংবা শুধুমাত্র বেসন দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ বেসন অথবা 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিলেই এরকম একটি পারফেক্ট মিশ্রণ নাস্তার জন্য তৈরি হয়ে যাবে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে দিবেন। চাইলে অতিথি আপ্যায়নও আপনারা ঝটপট হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে একদমই সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই
একেবারেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এমন একটি আলুর নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি বড় সাইজের দুটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এইখানে আলুগুলোকে আমি আগেই এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার আলুর দলা না থাকে। আমার একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে, তো একইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, আর নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আলুটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তা তৈরির জন্য আমার একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। সেই জন্য প্রথমে আমি এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এবার দু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে তারপর এরকম একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দু হাত দিয়ে এভাবে কিছুটা চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই খুব সুন্দর একটি নাস্তার শেপ এখানে আমি দিয়ে দিয়েছি। খুব সহজেই কিন্তু একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। এইভাবে ছোট করে বানালে দেখতে যেমন সুন্দর, বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আজকের এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদমই অল্প সময় অল্প উপকরণে খুবই মজাদার একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।